প্রশ্ন উঠে গেল অনেক। এমন একটি ছেলে, এমন একটি তরতাজা প্রাণ তার পুত্র সহজ এবং স্ত্রী প্রিয়াঙ্কাকে রেখে আকস্মিকভাবে বিদায় নিলেন। প্রথম মর্মান্তিক বললে কম বলা হয়। সুস্থ, স্বাভাবিক, অত্যন্ত বুদ্ধিমান, সপ্রতিভ এবং একজন ভার্সেটাইল অ্যাক্টর আমাদের ভাই, আমাদের ইমিডিয়েটলি পরের ব্যাচ রিপাবলিক তার এইভাবে চলে যাবে এবং সেটা শুটিং চলাকালীন, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। যে খবর আমাদের কাছে এখনো বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই মুহূর্তে, যখন আমরা কেওড়াতলা শ্মশানে দাঁড়িয়ে রয়েছি। মানে শ্মশানে এসেও আমাদের মধ্যে কারুর বোমবাদার রয়েছেন, বাকি বড়রা রয়েছেন, কৌশিক দাস ছিলেন, অঙ্কুশ আছে, বাকি অনেকেই রয়েছে। দল মত পথ নির্বিশেষে প্রচুর মানুষ যারা রাহুলকে পছন্দ করত, তার আমরা সবাই আছি। ফল্ট, গাফিলতি নিয়ে কথা বলবার আগে এই যে সময়তে আমাদের এত খুব কঠিন সময়, যে সময় এই সমাজে বেঁচে থাকতে গেলে সবসময় শিরদাঁড়া টান করে রাখতে পারে না বহু মানুষ, সেখানে বাবিন মানে আমাদের রাহুল অরুণোদয় কখনো কোনো কিছু প্রাপ্তির জন্য, একটু বেশি ভালো থাকবার জন্য নিজের যে আত্মসম্মান কখনো সেটার সঙ্গে সে কম্প্রোমাইজ করেনি, করতো না। নিজের মতামত যুক্তি দিয়ে রাখতে পারত। পড়াশোনা, সমাজ নিয়ে পড়াশোনা, রাজনীতি, সবটা নিয়ে তার অগাধ জ্ঞান ছিল। আজ দেহ এসে পৌঁছাবার পর রাহুলের মা, আমরা একসঙ্গে অনেক খাওয়া দাওয়া করেছি, মানে স্ট্রাগল লাইফে। আমার জুনিয়র ছিল কিন্তু ছোট একটা ছাত্র ছিল, যখন অভিনয় বলুন বা স্ক্রিপ্ট বলুন সেগুলো লেখালেখি করতাম, পাশে বসে থাকতাম।